আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজ মানহাজুস সালিকিন শেখ আব্দুর রহমান নাসির সাদি রাহিমাহুল্লাহর আজকে দ্বিতীয় দার্স এবং আজকে শেষ দার্স। এটাই আমাদের আজকের শেষ দার্স। দুটো দার্সে আমাদের কিতাবুস সিয়াম কমপ্লিট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। শেখ আব্দুর রহমান নাসির সাদি বলেন, আও ইমনা বিমুবাশারাতিন, অথবা মুবাশারার কারণে বীর্যপাত হওয়া, অর্থাৎ মুবাশারা বলতে বোঝায় যৌন মিলন ব্যতীত অন্যান্য মাধ্যমে যদি হয়, আলিঙ্গনের কারণে বা ইসের তাকবিলের কারণে, কিসিং এর কারণে। এই ব্যাখ্যাকারক বলেন, কাউলুহু ইমনা আও ইমনা বিমুবাশারা, আলিঙ্গন বা অন্য কিছুর কারণে বীর্যপাত হওয়া, আই বিলা জিমাইন ফায়াজিবু আলাইহিল কাযা ফাকাত, অর্থাৎ কোনো জিমা না হলে, অর্থাৎ জনমিলন না হলে তাহলে শুধু কাজা করতে হবে। ফাইদা বাশারা ওয়ালাম ইয়ানজিল ফালা শাইআ আলাইহি, যদি আলিঙ্গন করে বা কিসিং করে, চুমু খায়, তবে এখানে শুধু কাজা করতে হবে এবং অন্য কিছু করা লাগবে না। লিহাদিসি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে বর্ণিত আছে, তিনি বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইম ওয়া কানা আমলাকুকুম লিইরবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেতেন এবং আলিঙ্গন করতেন তিনি রোজা থাকা অবস্থায়, কিন্তু তিনি তোমাদের থেকে অধিক নিয়ন্ত্রণের অধিকারী ছিলেন, মানে সামনে আর যাইতেন না, ওই যে চুমু এবং আলিঙ্গনের শেষ। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ইল্লা মান আফতারা বিজিমাইন ফাইন্নাহু ইয়াকদি ওয়া ইয়াতিকু রাকবাতান। লেখক রাহিমাহুল্লাহ বলেন, ইল্লা মান আফতারা বিজিমাইন, তবে যে যৌন মিলনের কারণে রোজা ভেঙে ফেলে, ইন্টারকোর্সের কারণে, ফাইন্নাহু ইয়াকদি, তবে সে রোজার কাজা রাখবে, এবং ওয়াতিকু রাকাবাতান, এবং একজন দাস মুক্ত করবে। ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, আর যদি সে দাস না পায়, মুক্ত করার মতো দাস না পায়, তবে টানা 2 মাস রোজা রাখবে। 2 মাস টানা রোজা রাখবে, কোনো গ্যাপ থাকবে না, 60 দিন একেবারে টানা রোজা রাখতে হবে। ফাইন লাম ইয়াসতি ফাইতআমু 60 মিসকিনান, যদি সে এটা না পারে, 2 মাস রোজা রাখতে না পারে টানা, তবে সে 60 জন মিসকিন খাওয়াবে। 60 মিসকিনান, 60 জন মিসকিনকে খাওয়াবে। ব্যাখ্যাকারক বলেন, ওয়া কাউলুহু ইল্লা মান আফতারা বিজিমাইন ফাইন্নাহু ইয়াকদি ওয়া ইউতিকু রাকাবাতান, তবে যে জিমার কারণে, অর্থাৎ ইন্টারকোর্সের কারণে রোজা ভেঙে ফেলে, তবে সে রোজার কাজা আদায় করবে এবং একজন দাস মুক্ত করবে, ইলা আখিরিহি, এবং যতটুকু লেখক এখানে বলেছেন সেই পর্যন্ত। আই আন্না মান আফতারা বিজিমাইন ফাআলাইহি মাআল কাদাই আল কাফারাতু, যে জিমার কারণে, ইন্টারকোর্সের কারণে রোজা ভাঙে, তবে তাকে কাজার সাথে সাথে কাফারা আদায় করতে হবে। ওয়াহিয়া আলা তারতিবি, আর তাহলে এইভাবে প্রথমে, মানে যেটা পারবে আর কি, যেটা সক্ষম, প্রথমে এটা করতে হবে। ইতকু রাকাবাতিন, দাস মুক্ত করতে হবে। ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, যদি সেটা না পারে, তবে 2 মাস টানা রোজা রাখবে। ফাইন লাম ইয়াসতাতি ফাইতআমু 60 মিসকিনান, আর যদি সেটা না পারে তবে 60 জন মিসকিন খাওয়াবে। লিহাদিসি আবি হুরায়রা, যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ফাকালা হালাকতু, তিনি বলেছিলেন, আমি ধ্বংস হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। ক্বালা ওয়া মা আহলাকাকা, তুমি কিভাবে ধ্বংস হলো, বা তোমাকে কিসে ধ্বংস করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা, ওই ব্যক্তি বললেন, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমজান মাসে আমার স্ত্রীর উপরে পড়ে গিয়েছি।
ক্বালা হাল তাজিদু মা তু'তিকু বিহি রাকবাতান, তুমি কি একজন দাস মুক্ত করতে পারবে? ক্বালা লা, তিনি বললেন না। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাসতাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তবে তুমি কি 2 মাস টানা রোজা রাখতে পারবে? ক্বালা লা, তিনি বললেন না। ক্বালা ফাহাল তাজিদু মা তুতঈমু বিহি 60 মিসকিনান, তবে তুমি কি 60 জন মিসকিন খাওয়াতে পারবে? ক্বালা লা, তিনি সাহাবী বললেন না। ক্বালা থুম্মা জালাসা, অতঃপর ওই লোকটি বসলেন। ফাউতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরকিন ফিহি তামরুন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পাত্র নিয়ে আসা হলো, আর তাতে ছিল খেজুর। ফাকালা তাসাদ্দাক বিহাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরটি ওই লোককে দিলেন এবং বললেন, এটা দিয়ে তুমি সাদাকা করো, মানে তোমার মাফ হয়ে যাবে তাহলে বিষয়টা, এই পাপটা। ক্বালা আলা আফকারি মিন্না, আলা আফকারি মিন্না, আমি কি আমাদের থেকে অধিক দরিদ্র লোককে দান করব? ফামা বাইনা লিবতাইহা আহলু বাইতিন আহওয়াজ ইলাইহি মিন্না, এই মদিনার 2 প্রান্তের মধ্যে আমাদের থেকে অধিক দরিদ্র কেউ নেই, আমার থেকে অধিক দরিদ্র কেউ নেই আমার পরিবার থেকে, এই সাহাবী বললেন। ফাদাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং তার দাঁত দেখা গেল। সুম্মা ক্বালা, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ফাত'ইমহু আহলাকা, তুমি যাও আর এই খাবার তোমার পরিবারকে খাওয়াও, এই খেজুরগুলো। আখরাজাহুল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালিতিম্মা সাওমাহু ফাইন্নামা তা'আমাহু আল্লাহু ওয়া সাকাহু, মুত্তাফাকুন আলাইহি, যে রোজা থাকা অবস্থায় ভুলে যাওয়ার কারণে সে খাবার খায় অথবা পানি পান করে বা কোনো কিছু পান করে, তবে সে যেন তার রোজাকে পূর্ণ করে, পরিপূর্ণ, মানে দিনের বেলায় পান করে ফেললে সে যেন সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে এবং পূর্ণ করে, তার রোজা হবে আর কি। ফাইন্নামা তা'আমাহু আল্লাহু ওয়া সাকাহু, কারণ নিশ্চয়ই আল্লাহই তাকে খাইয়েছেন এবং তাকে পান করিয়েছেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। ওয়া কাউলুহু ফালিতিম্মা সাওমাহু, আর লেখক রাহিমাহুল্লাহ বলেন, সে যেন তার, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন তার রোজা পূর্ণ করে। দালিলুন আলা সিহহাতি সাওমি মান আফতারা নাসিয়ান বিআকলিন আও শুরবিন, তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কেউ ভুলে যাওয়ার কারণে পানি পান করে বা কিছু পান করে অথবা খাদ্য গ্রহণ করে, তবে তার রোজা বিশুদ্ধ। ওয়া আন্নাহু ইউতিম্মু সাওমাল ইয়াউমিল্লাযী আফতারা ফীহি, তো সেই ব্যক্তি তার রোজা সেই দিনের রোজাকে পূর্ণ করবে। ওয়ালা ইয়াজিবু আলাইহিল কাদা, তার উপরে কাজা করা ওয়াজিব নয়। ওয়াকালা লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মুত্তাফাকুন আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে, আখরাজাহু বুখারী মুসলিম, এটা বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত। মিন হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে। ওয়াল মুরাদু বিতাজিলিল ফিতর, আর ইফতারি তাড়াতাড়ি করার অর্থ হলো আইয়াকুনা বা'দা তাহাক্কুকি গুরুবিশ শামসি ওয়া ক্বাবলা সালাতিল মাগরিবি, সেটা যেন সূর্য ডুবেছে এটা নিশ্চিত হওয়ার পরে হয় এবং সালাতুল মাগরিবের সালাতের পূর্বে হয়। এটার মানে রোজা ইফতারি তাড়াতাড়ি করার অর্থ এটাই। তাড়াতাড়ি মানে এটা না যে আমি সূর্য ডোবার আগে করলাম, বরং নিশ্চিত হওয়ার পরে আমরা করব, দেখলাম যে ডুবে গেছে তারপর করতে হবে। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন, মুত্তাফাকুন আলাইহি, তোমরা সাহুর করো, সেহরি করো, কারণ সেহরিতে বরকত আছে। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আখরাজাল বুখারী ওয়া মুসলিম মিন হাদিস আনাস, বুখারী এবং মুসলিম হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন। ওয়া কাউলুহু তাসাহহারু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে তোমরা সেহরি করো, আমরুন আকাল্লু আহওয়ালুহু আন্নাহু লিল ইস্তিহবাব, তো এখানে যেহেতু আদেশ করা হয়েছে, তো আদেশের একটা সর্বনিম্ন একটা বিষয় আছে, তা হলো এটা কমপক্ষে এটা মুস্তাহাব, ওয়াজিব না হলে এটা
মুস্তাহাব। وبين الحكمة منه وهي أن في تناول طعام السحور بركة এবং সাহুর করার হিকমত বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহুর গ্রহণ করার মধ্যে সাহরি খাওয়ার মধ্যে বরকত আছে। وقال তো লেখক বলেন ইযা আফতারা আহাদুকুম ফালিফতির আলা তামরিন, তোমাদের কেউ যদি ইফতার করে রোজা ভাঙে তাহলে সে যেন খেজুর খেয়ে রোজা ভাঙে। ফাইন লাম ইয়াজিদ ফালিফতির আলা মাইন ফাইন্নাহু তাহুর, আর যদি সে খেজুর না পায় তাহলে সে যেন পানি গ্রহণ করে, পানি পান করে, কারণ পানি পবিত্র। রাহু আল খামসা, পাঁচজন হাদিসটি বর্ণনা করেন। আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া আহমদ। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, আহমদ বর্ণনা করেন মিন হাদিসি সালমান ইবনে আমির, সালমান ইবনে আমির রাহিমাহুল্লাহ থেকে। ওয়া ক্বালা তিরমিজি, তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন হাসানুন সহিহ, এই হাদিসটি হাসান সহিহ। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري। যে মিথ্যা কথা ছাড়লো না, খারাপ কথা ছাড়লো না এবং সে সেই খারাপ কাজ ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাত, আল্লাহর কোনো প্রয়োজন নেই তার না খেয়ে থাকার, তার না পান করে থাকার, মানে অভুক্ত থাকার কোনো তার দরকার নেই। রাওয়াহুল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন। আখরাজাল বুখারী মিন হাদিস আবি হুরায়রা, বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। ওয়া কাউলু যুর, আর কাউলু যুর বা মিথ্যা কথা বা খারাপ কথা বলতে বোঝায় ওয়াল কাযিব ওয়াল বুহতান ওয়াল বাতিল, মিথ্যা কথা, অপবাদ অথবা বাতিল কোনো কথা বলা, ওয়াল আমালু বিহি, আর সেই বাতিল কথা অনুযায়ী কাজ করা বলতে বোঝায় আল বাতিল, মানে কোনো খারাপ কাজ করা, ইয়ানি আল ফাওয়াহিশ মিনাল আমালি লিআন্নাহা ফিল ইসমি কাযুরি, যেমন কোনো অশ্লীল কোনো কাজ করা, কারণ এটা খারাপ কাজের মতো, একটা খারাপ কথার মতো খারাপ কাজ এবং এটা পাপ। ওয়াফি হাযা তারহিবুন লিসাইমি মিন ইরতিকাবি আমালিন তুনাফিস আসিয়াম আল্লাযী ইয়াজআলু সাহিবাহু আত তাকওয়া, এই হাদিসে তাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে যারা রমজান মাসে রোজা থাকা অবস্থায় কোনো পাপ করে, বড় কোনো পাপ করে, যা রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা এটার বিপরীত। কা ইতলাক লিসানিহি বিল কওলি সাইয়্যি মিন কাযিবিন ওয়া সাব্বিন ওয়া কাযফিন ওয়া গায়বাতিন ওয়া নাহওয়িহা, যেমন জিহ্বা দিয়ে কোনো খারাপ কাজ করা, কথা বলা, যেমন মিথ্যা কথা বলা, গালি দেওয়া, মানুষকে অপবাদ দেওয়া, গীবত করা, এগুলা। আও ইরতিকাবি ফি'লিন সাইয়্যিন কাত-তা'আদ্দি আলা আল-গায়রি বিইদাইন আও দারবিন ওয়া নাহবিহি, অথবা অন্য কোনো মানুষের অন্য কারো উপরে অত্যাচার করা, কষ্ট দেওয়া অথবা মারধর করা। আও ইতলাকিল আইনানি লিআইনিহি লিন-নাযরি ফিল মুহাররামাত, অথবা যেমন হারাম জিনিসের দিকে তাকানো, চোখ দিয়ে কোনো খারাপ কাজ করা। আও লিউযনিহি লিসামাইল মুহাররামাতি মিনাল গীবাতি আও বিল-লাহবি ওয়াল গিনাই ওয়াল মাজুনি ওয়া গায়রিহা, অথবা কানের মাধ্যমে কোনো হারাম কোনো কাজ করা, যেমন গান শোনা, খারাপ কথা শোনা, অশ্লীল কথা শোনা। ওয়াকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান মাতা ওয়া আলাইহি সিয়াম সামা আনহু ওয়ালিয়ুহু, মুত্তাফাকুন আলাইহি, যে মারা গেল এবং তার উপরে সিয়াম আছে, তার উপরে সিয়াম আছে, কোনো রোজা বাকি আছে, তার পক্ষ থেকে তার ওয়ালি তার ওই রোজাগুলো রেখে দিবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিসি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বুখারী এবং মুসলিম হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন। ওয়া কাউলুহু সামা আনহু ওয়ালিয়ুহু, তার পক্ষ থেকে তার ওয়ালি রোজা রাখবে। খাবারুন বিমা'না আল-আমরি তাকদিরুহু ফালিয়াসুম আনহু ওয়ালিয়ুহু, এটা একটা খবর কিন্তু এখানে আদেশ বোঝানো হয়েছে, অর্থ তার পক্ষ থেকে যেন তার ওয়ালি রোজা রাখে আদেশের মতো। ওয়াল ওয়ালি হুয়াল করিবু ওয়া কিলা হুয়াল ওয়ারিসু খাসাতান, আর ওয়ালির অর্থ হলো তার নিকটাত্মীয়, আর বিশেষভাবে বলা হয় তার ওয়ারিস, যে তার সম্পত্তি পাবে তার মৃত্যুর পরে। ওয়াকাদ ইখতালাফা আল উলামা ফি হাযিহিল মাসআলাতি فذهب أبو حنيفة ومالك والشافعي في الجديد إلى أنه لا يصام عن الميت, আর এই মাসালার ব্যাপারে আলেমরা ইখতিলাফ করেছেন।
এর মধ্যে আবু হানিফা, ইমাম শাফিঈ তাদের নতুন মত হলো, মানে পরবর্তী মত হলো যে মাইতের পক্ষ থেকে সিয়াম রাখা যাবে না, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সিয়াম রাখা যাবে না। ওয়াকাল আহমদ ওয়া ইসহাক ওয়া আবু উবাইদা লা ইউসামু আনহু ইল্লা আন-নাযর। তবে ইসহাক রাহিমাহুল্লাহ এবং আবু উবাইদা রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে নজর করলে, রোজার নজর করলে, মানত করলে সেক্ষেত্রে তার ওয়ালি রাখতে পারবে রোজা। তো তারা ব্যাখ্যা করেছেন, এই হাদিসটা ব্যাখ্যা করেছেন যে এই সে যেন তার ওয়ালি যেন তার পক্ষ থেকে রোজা রেখে দেয়। এখানে বোঝানো হয়েছে ফরজ রোজা না, বরং নফল, এখানে নিয়তের মানতের রোজা। وأجاز الصيام عن الميت بعض أصحاب الحديث والشافعي في القديم। কিন্তু ইমাম শাফিঈ এবং অন্যান্য কিছু মুহাদ্দিসগণ রাহিমাহুল্লাহ তাদের পূর্ববর্তী মত ছিল, পরবর্তীতে তারা চেঞ্জ করছে আর কি, তাদের পূর্ববর্তী মত ছিল যে মাইতের পক্ষ থেকে রোজা রাখা যাবে, মানে ফরজ সিয়াম হইল, তার পূর্ববর্তী এটা ছিল মত। মাইত মানে মৃত ব্যক্তি, বাংলাদেশে মাইত শব্দ তো ব্যবহার করে। ওয়াসুইলা আন সিয়াম ইয়ামি আরাফা ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ামুল আরাফার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেন ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা। ওয়াসুইলা عن صوم عاشوراء فقال يكفر السنة الماضية. وسئل عن صوم يوم الاثنين فقال ذلك يوم ولدت فيه وبعثت فيه وأنزل علي فيه. رواه مسلم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ামুল আরাফা, আরাফার রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, আরাফার দিনের রোজা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন এই রোজা পূর্ববর্তী এবং পরবর্তী বছরের পাপ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওয়াসুইলা আন সাওমি আশুরা, আচ্ছা আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি বলেন এটা পূর্ববর্তী বছরের গুনাহকে মাফ করে দেয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেন এই দিনে অর্থাৎ সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং আমাকে প্রেরণ করা হয়েছে অর্থাৎ নবুয়ত হয়েছে এবং আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ব্যাখ্যাকারক বলেন আখরাজাহু মুসলিম আন আবি কাতাদাহ আল আনসারী। মুসলিম রাহিমাহুল্লাহ আবু কাতাদা আল আনসারী রাহিমাহুল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করেন। ওয়াল্লাযী ফি সাহিহ মুসলিম, আর সহিহ মুসলিম আছে তাকদীমু السؤال عن صوم يوم الاثنين قبل يوم عرفة وعاشوراء। ইয়ামুল ইসনাইনের আগে, সোমবারের আগে, তো মুসলিমে এখানে আশুরা এবং ইয়ামুল আরাফার কথা বলা হয়েছে। ওয়াকাউলুহু, এখানে আলো লেখকের কথা, ওয়াসুইলা আন সিয়াম ইয়ামি আরাফা, অর্থাৎ আরাফাতের দিনের ব্যাপারে, দিনের রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। বাদা আল মুআল্লিফু হুনা বিযিকরি সিয়ামিত তাতাওয়ুই। মুআল্লিফ লেখক রাহিমাহুল্লাহ এখানে নফল সিয়ামের ব্যাপারে আলোচনা করতে শুরু করেছেন। ওয়ায়ামু আরাফা, আর ইয়ামু আরাফা হলো ওয়াল ইয়াউমুত তাসিউ মিন শাহরি যিল হিজ্জাহ, তা হলো যিল হজ মাসের 9 তারিখ, নবম দিন। ওয়া হুয়া মিন খায়রি আইয়ামিস সানাহ, এটা বছরের মধ্যে সর্বোত্তম মানে উত্তম দিন সমূহের অন্তর্ভুক্ত। বাল কিলা, বরং বলা হয় ইন্নাহু খায়রুহা, বরং এটা সবচেয়ে উত্তম দিন ইয়ামু আরাফা। ফালিদা নাদাবা শারউ ইলা সিয়ামিহি, আর এই কারণেই ইসলাম এই দিনে রোজা রাখাকে উৎসাহ করেছে, রোজা রাখতে উৎসাহ করেছে এবং মুস্তাহাব হিসেবে সাব্যস্ত করেছে। ওয়া জাআলা সাওয়াবা সিয়ামিহি তাকফিরু যুনুবি সানাতাইন, এবং এই দিন রোজা রাখাকে 2 বছরের গুনাহ মাফের একটা মাধ্যম বানানো হয়েছে। ওয়া জাআল হাদিস বিলাফযিন আখার, আর অন্য একটি হাদিসে অন্য শব্দে বর্ণিত হয়েছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, আমি আল্লাহর কাছে এই আশা করি যে আল্লাহ তাআলা এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ আমাকে পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহ মাফ করে দেবেন। ওয়ায়ামু আশুরা, ইয়ামু আশারা হলো ওয়াল ইয়ামুল আশিরু মিন শাহরি মুহাররম, মুহাররম মাসের 10 তারিখ ইয়ামু আশারা। ওয়াকাদ সামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি ক্বাবলা আই ইউফরাদা সিয়াম রমাদান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সিয়াম রাখা ফরজ হওয়ার আগেই এই দিনে রোজা রাখার আদেশ করেছিলেন। ফান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন
কানা আশুরা ইয়াওমান তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া, জাহিলিয়ার যুগে কুরাইশরা আশুরা রোজা রাখতো ইসলাম পরবর্তী যুগে। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামাহু ওয়া আমারা আন-নাস বিসিয়ামিহি, আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তখন তিনি আশুরা রোজা রাখার আদেশ করলেন, তিনি রাখলেন এবং মানুষকে কি আদেশ করলেন। ফালাম্মা ইফতারাদা রমাদান কানা রমাদান হুয়াল ফারিদা ওয়া তারাকা আশুরা, আর যখন রমজান মাসের রোজার বিধান আসলো তখন এটা ফরজ হয়ে গেল এবং আশুরাকে মানে এখানে ফরজ থেকে বাদ দেওয়া হলো। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, তাই যে চায় আশুরা রোজা রাখবে আর যে চায় রাখবে না। আখরাজাহু আল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া সাওয়াবু সিয়ামিহি, আর আশুরা দিনের রোজা রাখার সওয়াব হলো আন্নাহু ইউকাফিরু যুনুবাস সানাতিল মাদিয়া, পরবর্তী বছরের গুনাহ মাফ করে দেয়। আম্মা সাওমু ইয়াউমুল ইসনাইন ফাকাদ যুকিরা লাহু ফাদিলাতাইন, তো ইয়াউমুল ইসনাইন সোমবারের দুটি ফজিলত উল্লেখ করা হয়েছে। ইহদাহুমা, একটি হলো আন্নাল ইয়াউমাল্লাযী উলিদা ফীহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। ওয়া সানিয়া, এবং দ্বিতীয়টি হলো আন্নাহুল ইয়াউমাল্লাযী বুইসা ফীহি ওয়া উনজিলা আলাইহি আল ওয়াহী, এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী করা হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে সোমবারে। ওয়াকাদ ওয়ারাদাত ফিহি ফাদিলাতুন সালিসা, আর সোমবারের ব্যাপারে তৃতীয় আরেকটি ফজিলত আছে, ওয়াহিয়া, আর তা হলো আন্নাহু ওয়া ইয়াউমুল খামিস তু'রাদু ফীহিমা আল আমালু আলা আল্লাহি ফালিযা ইউস্তাহাব্বু সিয়ামুহা, তো এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমলগুলো পেশ করা হয়, তাই এই দিনে রোজা রাখা মুস্তাহাব। তো এটা হলো একটা সোমবারের আরেকটা ফজিলত রোজা রাখার। ওয়াল হাদিসু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফুআন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিসে বর্ণিত হয়েছে, তু'রাদুল আমালু ফি কুল্লি ইয়াউমি খামিস ওয়া ইসনাইন ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউম লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআন ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকালু ইরকু হাদাইনি হাত্তা ইসতালিহা হাত্তা ইসতালিহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সোমবার, প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা সকল ব্যক্তিকে যাদের আমল পেশ করা হয় তাদেরকে মাফ করে দেন, অর্থাৎ মুসলিমদেরকে। তবে সে ব্যতীত যার মধ্যে এবং যার ভাইয়ের মধ্যে কোনো বিদ্বেষ আছে বা শত্রুতা আছে, আর তখন বলা হয় যে তারা যতক্ষণ না বন্ধুত্ব করে, তাদের যে শত্রুতা আছে মুসলিম দুই ভাইয়ের মধ্যে, তারা যতক্ষণ না বন্ধুত্ব করে, মিলমিশ করে নেয়, ততক্ষণ তাদেরকে অবকাশ দাও, মানে ততক্ষণ তাদেরকে মাফ করা হচ্ছে না। আখরাজাহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। ওয়াকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে রমজান মাসের রোজা রাখলো অথবা এরপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেন। আখরাজাহু মুসলিম মিন হাদিস আবি আইয়ুব আল আনসারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন। ওয়া কওলুহু কাসিয়ামিদ দাহর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এবং তা যেন সারা বছরের রোজা। ওয়াযালিকা লিআন্না আল হাসানাতা বিআশরি আমসালিহা ফারমাদান বিআশরাতি আশহুর ওয়া সিত্তাতু আইয়াম বিশাহরাইন, আর এর কারণ হলো কোন বিষয়ের সওয়াব তার 10 গুণ দেওয়া হয়, এর কারণে রমাদানের সওয়াব হলো 10 মাসের সমান, আর 6 দিনের সওয়াব 2 মাসের সমান। ওয়াকাল আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাসুবা মিনাশ শাহরি 3 আইয়াম, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখার আদেশ করেছেন। 13 ওয়া 14 ওয়া 15,
প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। রাহু at-তিরমিজি ওয়া নাসাই, হাদিসটি ইমাম তিরমিজি এবং নাসাই বর্ণনা করেন। আখরাজাহু at-তিরমিজি ওয়া নাসাই ওয়া ক্বালা তিরমিজি, এবং তিরমিজি বলেন হাদিসুন হাসান, হাদিসটি হাসান। ওয়া লাফযুন নাসাই, এবং নাসাইর শব্দ হলো এইভাবে সালাসাতু আইয়ামিল বীদ, আইয়ামুল বীদের 3 দিন, মানে মাসের মাঝখানে যে 3 দিন, বীদ মানে জল 3 দিন। ওয়াল বীদ ওয়াসফুন লিলাইলি, বীদ হলো রাতের একটা বৈশিষ্ট্য। ওয়াইদা ক্বালা ফিল হাদিস, এই কারণে হাদিসে বলা হয়েছে 13 তারিখ ইলা আখরি ফাহুয়া ওয়াসফুন লিল মুআন্নাসি, এটা মুআন্নাসের একটা মুআন্নাসের সিফাত হিসেবে আসছে। ওয়া তুসাম্মা আইয়ামুহা বীদন, আর এই 3 দিনকে বীদ বলা হয়, সাদা বা উজ্জ্বল। ওয়াযালিকা লিআন্না লায়ালিহা বীদুন লিতুলু'িল কমারি ফিহা মিন আউয়ালিল লাইলি ইলা আখিরিহি, আর এর কারণ হলো এই 3 দিন বা এই দিনগুলোতে রাতগুলো আর কি মানে রাতের প্রথম থেকে শেষ পর্যন্ত উজ্জ্বল থাকে। ফাকানা লাইলু আবিয়াদ ওয়ান নাহারু আবিয়াদ, এর দিনগুলো যেমন দিন তো সবসময় উজ্জ্বল থাকে, এর রাতগুলো সেইভাবে উজ্জ্বল থাকে। ফাতাসমিয়াতুহা আল আইয়ামুল বীদ মা আন্নাল ইয়াউমা মুযাক্কার, তো এখানে আইয়ামুল বীদ বলা হয়েছে যদিও ইয়াম শব্দটা মুযাক্কার। ইম্মা লিআন্নাহা মা লায়ালিহা বীদুন, এর কারণ প্রথমে এটা হতে পারে যে মা লায়ালিহা বীদুন, কারণ এর রাতগুলো বীদ, এর রাতগুলো উজ্জ্বল। ওয়া আলা তাকদীরিন মাহযুফিন আইয়ামুল লায়ালি আল বীদ, অথবা এটাকে উজ্জ্বল হিসেবে ধরা হয়েছে, এইভাবে বলা হয়েছে আইয়ামুল বীদ না বীদ বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হলো আইয়ামুল লায়ালি আল বীদ, লায়াল মানে লাইল মানে রাত, তো লাইল শব্দটা এখানে উজ্জ্বল আছে, এই হিসেবে বীদ শব্দটা নেওয়া হয়েছে। ওয়া সিয়ামু 3 আইয়াম মিন কুল্লি শাহরিন মাসনুনুন, আর প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা এটা সুন্নাত। ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহা ফাআন মুআযা আল আদাবিয়া قالت, না প্রত্যেক মাসের 3 দিন, এটা হলো আইয়ামুল বীজের 3 দিন না, আইয়ামুল বীজের 3 দিন না, প্রত্যেক মাসে এমনি 3 দিনের কথা বলা হচ্ছে। মুআযা আল আদাবিয়া রাহমাহুল্লাহ বলেন سألت عائشة أكان رسول الله صلى الله عليه وسلم يصوم من كل شهر 3 أيام, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন? قالت نعم, তিনি বললেন হ্যাঁ। فقلت لها من أي يوم الشهر أيام الشهر كان يصوم, তিনি প্রত্যেক মাসের কোন দিনে রোজা রাখতেন? قالت لم يكن يبالي من أي أيام الشهر يصوم, তিনি সেদিকে মনোযোগ দিতেন না বা পরোয়া করতেন না যে তিনি কোন দিনে রোজা রাখতেন, মানে 3 দিনের রোজা আলাদা হিসেবে, আইয়ামুল বীদের রোজা না, অন্য 3 দিনের। وقد أمر النبي صلى الله عليه وسلم بصيام 3 أيام من كل شهر في حديث أبي ذر هذا, وأوصى بعض أصحابه بصيامها, فعن أبي هريرة رضي الله عنه قال, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে তিনি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখার আদেশ করেছেন, এবং তার কিছু সাহাবীদেরকে এই আদেশ করেছেন, যেমনটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাতিন, আমাকে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বিষয়ের নসিহত করেন। বিসিয়ামি 3 আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতে নসিহত করেন। ওয়া রাকাতাই যুহা, এবং দুহার সালাতের 2 রাকাত, সকালের যে সালাত। ওয়া আন উতিরা ক্বাবলা আন আরকুদা, এবং আমি ঘুমানোর আগে, আমি শোয়ার আগে যেন আমি বেতের সালাত আদায় করিনি, এই নসিহত করেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ক্বালা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্না বিহাসবিকা আন তাসুমা কুল্লা শাহরিন 3 আইয়াম, তোমার জন্য এইটাই যথেষ্ট হবে যে তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখবে। ফাইন্না লাকা বিকুল্লি হাসানাতিন 10 আমসালিহা, আর তোমার জন্য প্রত্যেক হাসানা, প্রত্যেক নেকির জন্য আছে 10 গুণ, তুমি প্রত্যেক নেকির 10 গুণ সওয়াব পাবে। ফাইন্না যালিকা সিয়ামুদ দাহরি কুল্লাহু, আর এইভাবে তুমি সারা বছরের রোজা রাখার সওয়াব পাবে, প্রত্যেক মাসে 3 দিন রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। ওয়ানাহা আন সিয়ামি ইয়াউমাইনি ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমান নাহরি, মুত্তাফাকুন আলাইহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন রোজা রাখতে নিষেধ করেন, ইয়াউমুল ফিতর ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আযহার দিন বা কুরবানির দিন, হাদিসে বুখারী এবং মুসলিম বর্ণনা করেন।
আখরাজাল বুখারী ওয়া মুসলিম ওয়াল লাফযু লাহু, বুখারী এবং মুসলিম বর্ণনা করেন এবং এই শব্দটি মুসলিমের। মিন হাদিসি আবি সাঈদ আল খুদরি, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কওলুহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, ওয়া ইয়াউমান নাহরি, ইয়াউমান নাহর বলতে বোঝাচ্ছে ইয়াউমান নাহরি ওয়া হুয়া ইয়াউমা ঈদুল আযহা, তা হলো ঈদুল আযহার দিন। ওয়া সিয়ামু হাযাইনিল ইয়াউমাইন হারাম লা ইয়াসিহু, আর এই দুই দিনে রোজা রাখা হারাম, আর এতে এই রোজা বিশুদ্ধ হবে না। وقال أيام التشريق أيام أكل وشرب وذكر لله عز وجل، رواه মুসলিম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আইয়ামুত তাশরিক, তাশরিকের দিনগুলো খাওয়া এবং পান করার দিন এবং আল্লাহ তাআলার স্মরণ করার দিন। হাদিসে মুসলিম বর্ণনা করেন ইমাম মুসলিম। আখরাজাহু মুসলিম মিন হাদিসি নবীশা আল হুযালি, নবীশা আল হুযালি রাহিমাহুল্লাহ থেকে হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়া কওলুহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন, তাশরিকের দিনগুলো খাদ্য এবং পানীয় পান করার দিন। আইয়ামুত তাশরিক হিয়া, আইয়ামুত তাশরিক গুলো হলো, আইয়ামুত তাশরিক কোনগুলো? আইয়ামুন বহুবচন, আইয়াম, সেই দিনগুলো হলো আল হাদি আশার ওয়া থানি আশার ওয়া থালিসা আশার মিন যিল হিজ্জা, যিল হজ মাসের 11, 12 এবং 13 তারিখ, আর 10 তারিখ তো আমাদের ঈদ। এই 3 দিন হলো আইয়ামুত তাশরিক, 11, 12, 13 তারিখ জিল হজের আইয়ামুত তাশরিক বলা হয়। তো এই দিন খাওয়া এবং পান করার দিন। ওয়াল হাদিসু দালিলুন আলা আন্নাহু ইহরামু সিয়ামুহা, আর এই হাদিস থেকে প্রমাণিত হয় যে এই 3 দিন রোজা রাখা হারাম। ইল্লা আন্নাহু রাখাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিয়ামিহা লিমান আলাইহিল হাদিউ ফিল মিনাল হুজ্জাজি ওয়া লাম ইয়াজিদহু ফাইন্নাহু ইয়াসুমু 3 আইয়াম ফিল হাজ্জি ফায়াজুজু লাহু আন তাকুনা ফিহা লিহাদিসি আয়েশা ওয়া ইবনু উমর। এইখান থেকে প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এই 3 দিন, এইখান থেকে হারাম প্রমাণিত হয় যে এই 3 দিন রোজা রাখা হারাম। তবে তার জন্য ব্যতীত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাড় দিয়েছেন, যে হজে পশু পায় না কোরবানি করার, হজে হাদির পশু পায় না, যে আবার তামাত্তু করে বা করিন করে, তামাত্তু হজ করে বা করিন হজ করে। তবে তারা ব্যতীত যারা আছে তাদের জন্য এই 3 দিন রোজা রাখা হারাম। শুধু যারা হজ করে তাদের যে হাদি দিতে হয়, পশু কোরবানি করতে হয়, তাদের জন্য ছাড় আছে। আর এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, এনাদের থেকে প্রমাণিত হয়েছে হাদিসটি। তারা বলেন, লা ইউরাখাস ফি আইয়ামি তাশরিকি আইয়াসুমান্না ইল্লা লিমান লাম ইয়াজিদ আল হাদিয়ু, যারা হজের জন্য হাদি পায় না, অর্থাৎ কোরবানির পশু পায় না, তারা ব্যতীত অন্য কারোর জন্য আইয়ামুত তাশরিকে রোজা রাখা বৈধ করা হয়নি, ছাড় দেওয়া হয়নি। আখরাজাহুল বুখারী, হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেন। ওয়াকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসুমান্না আহাদুকুম ইয়াওমাল জুমআতি ইল্লা ইয়াসুমা ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু, মুত্তাফাকুন আলাইহি। তোমাদের কেউ যেন জুমার দিন রোজা না রাখে, তবে সে যদি, অর্থাৎ জুমার দিন রোজা রাখতে পারে যদি সে আগের দিন রোজা রাখে জুমার দিনের সাথে, এবং পরের দিন রোজা রাখে, মুত্তাফাকুন আলাইহি। হাদিস ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিস আবি হুরায়রা, হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। ওয়া ক্বালুহু লা ইয়াসুমান্না আহাদুকুম ইয়াওমাল জুমআতি, তোমাদের কেউ যেন জুমার দিন রোজা না রাখে। হাযাল হাদিসু ইফিদু কারাহিয়াতা ইফরাদ ইয়াউমিল জুমআতি বিসওম, এই হাদিসটি থেকে প্রমাণিত হয় যে জুমার দিনে এককভাবে রোজা রাখা মাকরুহ। ওয়া আম্মা ইযা সামা মাআহু ইয়াউমাল খামিস আও আবিস সাবত ফালা বাস, কিন্তু এর সাথে যদি সে বৃহস্পতিবার অথবা শনিবার রোজা রাখে তবে কোনো সমস্যা নেই। ওয়াকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মুত্তাফাকুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমজান মাসে ঈমান এবং সওয়াবের নিয়তে রোজা রাখবে তার সমস্ত পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে ইবাদত করবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, অর্থাৎ সালাত আদায় করবে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন।
আখরাজাহু আল বুখারী ওয়া মুসলিম মিন হাদিস আবি হুরায়রা, বুখারী এবং মুসলিম হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। ওয়া ক্বাউলু ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সবের নিয়ত রেখে, আই মুমিনান বিল্লাহি ওয়া মুসাদ্দিকান বিআন্নাহু হুয়া তুকাররিবু ইলাইহি, অর্থাৎ আল্লাহর প্রতি এই বিশ্বাস রেখে এবং এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার নিকটবর্তী করবেন। ওয়া মুহতাসিবান বিমা ফাআলাহু ইনদাল্লাহি আজরান লাম ইয়াকসুদ বিহি গায়রাহু, এবং এই আশা রাখবে আল্লাহর কাছে যে তাকে আল্লাহ তাআলা এর জন্য সওয়াব দিবে এবং সেই ইখলাসের সাথে এটা করবে। ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আল-আশরা আল-আওয়াখিরা ফি রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু ওয়া আতাকাফা আজওয়াজুহু মিন বা'দিহি, মুত্তাফাকুন আলাইহি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন, যতদিন না আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেন, এবং স্ত্রীগণ রাদিয়াল্লাহু আনহুন্না তারাও তার মৃত্যুর পরে তাই এই ইতিকাফ করেছেন, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিসি আয়েশা, বুখারী এবং মুসলিম থেকে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। ওয়া কাউলুহু ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাণী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, ইলা আখিরিহি। আল ইতিকাফ হুয়া, ইতিকাফ হলো লুজুমুল মসজিদি লিতাআতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা, এই হলো ইতিকাফের অর্থ। ওয়া হাযাল হাদীসু ইউবাইয়িনু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউলাজিমুল ইতিকাফ ফিল মসজিদি ফি রমাদান ফি কুল্লি আম। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরই ইতিকাফ করতেন, মসজিদে ইতিকাফ করতেন, অবস্থান করতেন। ওয়াফিহি জাওয়াজু ইতিকাফিন নিসাই ইযা আমিয়াতিল ফিতনা, আর এখান থেকে আরো প্রমাণিত হয় যদি ফিতনা থেকে নিরাপদ থাকা যায় তবে মহিলাদের জন্য ইতিকাফ করা বৈধ, যেহেতু ইতিকাফ মসজিদেই করতে হয়। লিআন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফনা ফি মসজিদিহি বাদা ওয়াফাতিহি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও তার মৃত্যুর পরে মসজিদে ইতিকাফ করেছেন। ওয়ালাম ইউনকির আলাইহিন্না আহাদুন মিনাস সাহাবাতি ফাকানা ইজমাউন মিনহুম আলা জাওয়াজিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ তাদেরকে এর বিরোধিতা করেননি, তাদের ইতিকাফ করার বিরোধিতা করেননি, আর এখান থেকে তাদের ইজমা সাব্যস্ত হয়, সাহাবীদের ইজমা সাব্যস্ত হয়। ওয়াকাদ যাকারাল্লাহু আল ইতিকাফা ফিল কুরআনি ফাকালা, আর আল্লাহ তাআলাও কোরআনে ইতিকাফের কথা উল্লেখ করেন, তিনি বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এবং তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হয় না যখন তোমরা মসজিদে ইতিকাফরত থাকবে। ওয়াকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ আল মাসজিদুল হারাম ওয়া মাসজিদি হাযা ওয়াল মাসজিদুল আকসা, মুত্তাফাকুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না, রিহাল বাঁধা যাবে না, অর্থাৎ উট বাঁধা যাবে না, সফর করা যাবে না, এখানে বোঝানো হয়েছে। সেইগুলো হলো আল মাসজিদুল হারাম, মসজিদে হারাম, এবং আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী, মদিনা মসজিদ, এবং মসজিদে আকসা, এই 3টি মসজিদ, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আখরাজাল বুখারী ওয়া মুসলিম মিন হাদিসি আবি হুরায়রা, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী এবং মুসলিম রাহিমাহুমুল্লাহ বর্ণনা করেন। ওয়া কাউলুহু লা তুশাদ্দুর রিহাল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী লা তুশাদ্দুর রিহাল, অর্থাৎ উট বাঁধা যাবে না, উটের পিঠে যেই বহনটা বসানো হয় কাপড় দিয়ে কিছু একটা, ওইটাকে রিহাল বলে, রিহালুন বলে। ক্বালা ইবনু হাজার ফিল ফাতহ, ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন আর রিহালু জামউ রাহলিন ওয়া হুয়া লিল বাঈরি কাসসারজি লিল ফারসি, আর রিহাল হলো রাহলের বহুবচন, আর সেটা হলো যেমন আমরা ঘোড়ার জন্য জিন পেশ দিই, ঘোড়া পিঠের পরে যে জিন পেশ দেয়, একটা বসার একটা জিন পোষ বা জিন পেশ দেয়, হ্যাঁ স্যাটেল, তো ওরকমের উটের পিঠাও যেটা তাই ওটাকে রাহাল বলে, আর ঘোড়াটাকে বলে সার্জ। ওয়াকান্না বিশাদ্দির রিহালি ইনদা সাফারি, সফরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো উটের রাহাল বাঁধা, এটা একটা নামকরণ করেছেন উপমা দেওয়ার মাধ্যমে। লিআন্নাহু লাযিমুহু ওয়া খারাজা যিকরুহা মাখরাজাল গালিব ফি রুকুবি সাফর, কারণ সফর করতে গেলে এটা আবশ্যক হয়ে যায়, উট বাঁধা লাগে, মানুষের রাহাল বাঁধা লাগে।
وإلا فلا فرق بين ركوب الرواحل والخيل والبغال والحمير والمشي في المعنى المذكور তবে এখানে যদিও রাহাল শব্দটা ইউজ করা হয়েছে যে উটের পিঠে ইবাদত হবে না এটা একটা উপমা দেওয়ার জন্য বা উদাহরণ দেওয়ার জন্য কিন্তু যে কোনো পশুই হোক এখানে উদ্দেশ্য হলো যে কোনো পশুর পরেই আপনি সফর করেন বা বাসে সফর করেন বা হাইটে সফর করেন এখানে উদ্দেশ্য হলো সফর করা যাবে না মসজিদের উদ্দেশ্যে এই তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না وفي الحديث نهي عن السفر لأي مكان على وجه الأرض لأجل التعبد فيه إلا هذا المسجد তো এই হাদিসে নিষেধ করা হয়েছে পৃথিবীর কোন মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর না করতে লিআন্না বাকিয়াত আল-আমাকিন লাইসা লাহা মাজিয়াতুন সাওয়া কানাত মসজিদান আও কবরান আও বালাদান ইলা আখিরিহি এর কারণ হলো এই তিন মসজিদ ব্যতীত পৃথিবীতে অন্য কোন জায়গার বিশেষ গুরুত্ব বা শ্রেষ্ঠত্ব নেই وأما السفر إلى غير هذه الوجهات لا لأجل التعبد كالسفر للتجارة أو للطلب العلم أو لزيارة قريب فليس بمحرم لأنه ليس في هذه المقاصد تعظيم للمكان কিন্তু ইবাদতের উদ্দেশ্য ছাড়া মসজিদে যাওয়ার উদ্দেশ্য ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো ব্যবসার উদ্দেশ্যে বা অন্য কোনো কাজের উদ্দেশ্যে বা ইলম অর্জনের উদ্দেশ্যে সফর করে বা কোনো তার আত্মীয় স্বজনকে দেখার জন্য সফর করে তবে এটা হারাম নয় কারণ এইখানে সে কোনো জায়গাকে গুরুত্ব দিচ্ছে না বা কোনো জায়গাকে বিশেষ কোনো স্থানকে সম্মান করছে না তো এখানে আমাদের দার্স শেষ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক